নবীজি বলেছেন নামাজে সালাম ফিরানোর আগে চারটি বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আজ তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন মাটি থেকে, কবর থেকে উঠায়া হাসরের মাঠে যিনি একত্রিত করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল যতই আমরা ফুটানি করি না কেন, যতই আমরা বাহাদুরি করি না কেন, আমাদের পিছনে আছে মৃত্যু, সামনে আছে কবর। বুঝে থাকলে বলেন পিছনে আসে মৃত্যু, পিছনে আছে, সামনে আছে। এই কবরে আপনিও যাবেন, আমিও যাব। এই যে আপনি এত গুনাহ করেন, এত পাপ করেন, টাকা পয়সার গরম, ক্ষমতার গরম দেখান, এত অন্যায় যে করেন, মাঝে মাঝে কি আপনি আপনার এলাকার গুরুস্থান ভিজিট করেন না? কবরস্থান কি ভিজিট করেন না? কবরস্থানে গিয়ে দেখবেন আপনার মতো কত পয়সাওয়ালা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ছেড়ে কবরে ঘুমায়া আছে। আপনারই মতো কত ক্ষমতাওয়ালা লোক ক্ষমতার গদি ছেড়ে, ক্ষমতার চেয়ার ছেড়ে কবরস্থানে ঘুমিয়ে আছে। একই পরিণতি আপনার হবে। সব কিছু ছেড়ে দিয়ে আমাকে আপনাকে কবরের বাসিন্দা হওয়া লাগবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? দুনিয়াতে সর্বপ্রথম যে ব্যক্তির কবর